বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো বা মেজরে পড়াশোনা করছো এবং তোমাদের যে SEC2 বা SEC2 যে পেপারটি রয়েছে এই পেপারটির 2026-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবং এখানে বলে রাখি, সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু সিলেবাসটা নিয়ে বলি যে সিলেবাসে কী রয়েছে। দেখো, জাদুঘর কাকে বলে? জাদুঘর হচ্ছে যে ঘরে অত্যাচার্য জিনিসপত্র রাখা হয় বা বিভিন্ন প্রাচীন ইতিহাসের বস্তু সামগ্রী রাখা হয় মানুষকে প্রদর্শন করার জন্য, এবং একটা অলাভজনক ক্ষেত্র, একে আমরা বলি জাদুঘর। আর লেখাগার কি? লেখাগার যত সরকারি যে দলিলপত্র, কাগজপত্র, যে ডকুমেন্টস, যে পেপারসপত্র আমরা সংরক্ষণ করে রাখি, দলিলপত্র, সেই সংরক্ষণ যে ঘরটায় আমরা সেগুলো সংরক্ষণ করে রাখি তাকে বলে সংগ্রহশালা বা লেখাগার। লেখাগার বলতে পারি বা অভিলেখাগার বা মহাফেজখানা, বিষয়টা সবই একই। তা এই দুটো টপিক আমাদের রয়েছে সিলেবাসে। একদিকে রয়েছে জাদুঘর বা সংগ্রহশালা, আর অন্যদিকে রয়েছে লেখাগার বা মহাফেজখানা। তাই এই দুটো বিষয়েরই সব জিনিসই প্রায় একই রকম জিনিস পড়তে হবে। কীরকম? যেমন হচ্ছে জাদুঘর বা সংগ্রহশালা কাকে বলে, ঠিক উল্টো দিকেও তাই, যে লেখাগার বা মহাফেজখানা কাকে বলে। আবার জাদুঘর বা সংগ্রহশালার শ্রেণী বিভাগ করো, তো একইভাবে অভিলেখাগার বা যেটা রয়েছে আমাদের মহাফেজখানা বা লেখাগার, তারও শ্রেণী বিভাগ করো। তো এইভাবে একই প্রশ্ন দুটো অ্যাঙ্গেলে আমাদেরকে পড়তে হবে। যা আমাদেরকে সংগ্রহশালার উপরে পড়তে হবে তাই আমাদেরকে লেখাগারের উপরেও পড়তে হবে। প্রশ্নগুলো সাধারণত এখানে হয় এই যে জাদুঘর কাকে বলে, এর শ্রেণীবিভাগ কী, জাদুঘরে যে সমস্ত জিনিস সংরক্ষণ করে রাখা হয় তার পদ্ধতিটা কী, বা জাদুঘরে যে সমস্ত জিনিস লিপিবদ্ধ করে রাখা হয়, নথিভুক্তিকরণ, সেগুলো কী, জাদুঘরে যে সমস্ত জিনিস প্রদর্শন করা হয় সেগুলো কী, তার নীতিগুলো কী রয়েছে। একটা জাদুঘর থেকে ইতিহাসের ছাত্র হিসেবে তুমি কি জানতে পারবে, কি শিখতে পারবে, এইটা আমাদেরকে পড়তে হবে। প্রাচীন ভারতের ইতিহাস ধরে রেখেছে এই জাদুঘর, তাহলে প্রাচীন ভারতের ইতিহাস কিভাবে ধরে রেখেছে সেটা আমাদেরকে পড়তে হবে। এবং জাদুঘরের যে একটা ইতিহাস রয়েছে সামগ্রিকভাবে, পৃথিবীতে প্রথম যে জাদুঘর মিশরে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আজকে পৃথিবীতে প্রায় 45,000 জাদুঘর আছে। ভারতবর্ষেই কয়েকশো জাদুঘর আছে, সব থেকে বড়, সব থেকে ছোট, সব বিভিন্ন টাইপের রয়েছে জাদুঘর। তা এই সমস্ত জাদুঘরের ইতিহাসটা কী? ভারতের যে সর্ববৃহৎ জাদুঘর কলকাতার জাদুঘর, ভারতীয় ইন্ডিয়ান মিউজিয়াম, তার ইতিহাসটা কী, সেটাও একটা প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর যে দু একটি প্রশ্নের উত্তর দেওয়া নেই, আমি খুব দ্রুত তোমাদের সামনে তা একের পর এক নিয়ে আসবো। তাই এইভাবে আমাদেরকে লেখাগার পড়তে হয়। লেখাগার কাকে বলে, লেখাগারের শ্রেণীবিভাগ কী, লেখাগারের কার্যাবলী কী, লেখাগার কীভাবে ইতিহাসের প্রাচীনকালের ইতিহাস ধরে রেখেছে, লেখাগারের যে পাণ্ডুলিপি থাকে, আগে তো বইপত্র ছাপানো হতো না, ছাপাখানা আবিষ্কারের আগে ছিল পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি কীভাবে সংরক্ষণ করে রাখা হয়, এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে। শিক্ষা সমাজের উপরে লেখাগার বা মহাফেজখানার গুরুত্ব কী, একইভাবে শিক্ষা সমাজের উপরে জাদুঘরের গুরুত্ব বা প্রভাবটা কী। এইভাবে আমাদেরকে কিছু প্রশ্ন পড়তে হবে। 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো লিখতে হবে, 20 নম্বর, আর টিকা প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের দুটি, 20 নম্বর। তো এইভাবে সাজেশন বিন্যস্ত করা যেতে পারে যে 10 নম্বর এবং 5 নম্বরের আলাদা তালিকা। কিন্তু এখানে তোমরা প্রপার বলতে পারবে না যে কোন প্রশ্নটা পাশে দেবে, কোন প্রশ্ন 10-এ দেবে। যে প্রশ্ন 10 তা পাশে দিতেও পারে, আবার পাশের প্রশ্ন 10-এও দিতে পারে। তোমাদের কাজ হবে যে একসাথে টোটাল 10টা প্রশ্ন পড়ে যাওয়া। এই আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এগুলো বেসিক প্রশ্ন এই সিলেবাসের উপরে। সিলেবাস নিয়ে আমি আরও অনেক ডিটেলসে আলোচনা করেছি, তাও যদি তোমরা জানতে চাও এই মিউজিয়াম এবং লেখাগারের মিউজিয়ামে এই সিলেবাসটা কি, তারও লিঙ্ক দেখবে এই প্লে লিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা সিলেবাসটা আরও ডিটেলসে জেনে নিও। তা এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স SEC2 বা SEC2 পেপারের জাদুঘর এবং লেখাগারের উপরে 2026-এর ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেম হিস্ট্রি অনার্স বা মেজর SEC2 লাস্ট মিনিট সাজেশন 2026, মার্কস 10 এবং মার্কস 5 দুটি করে লিখতে হয়। দেখো, জাদুঘর কাকে বলে, জাদুঘরের শ্রেণী বিভাগ করো। লেখাগার বা মহাফেজখানা কাকে বলে, লেখাগার বা মহাফেজখানার শ্রেণী বিভাগ করো। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসতে পারে। জাদুঘরের নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। শিক্ষা ও সমাজের উপর লেখাগারের ভূমিকা লেখো। ভারতীয় জাদুঘরের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো।
ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে বা ইতিহাসের গবেষক হিসেবে তুমি কেন জাদুঘর পরিদর্শন করবে বা মহাফেজখানা পরিদর্শন করবে। প্রাচীন ভারতের ইতিহাস লিখনে সংগ্রহশালার ভূমিকা, পাণ্ডুলিপি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 10টি প্রশ্ন রয়েছে, এর মধ্যেই তোমরা 10 এবং 5 নম্বরের প্রশ্ন আশা করি কমন পাবে। এই 10টি প্রশ্নের মধ্যে প্রায় 5 থেকে 6টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। বাকি 4টি প্রশ্নের অ্যান্সার আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে এর বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের অনার্সের যে পেপারটি রয়েছে সেই মেজর 2 পেপারেরও কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি এবং তারও সব প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।